নমস্কার, আমি বিপ্র হালদার ইনসেন্ট বুলটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের টপিকটি মূলত হোয়াট ইজ ফিউচার কি সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ ফিউচার কি? ফিউচার হলো একটি চুক্তিপত্র, বিভিন্ন সম্পদ যেমন স্টক, ইন্ডেক্স বা ইত্যাদি ইত্যাদি, এইসব যে স্টক আছে সেই স্টক বা অ্যাসেটের যে আন্ডারলাইন অ্যাসেট অর্থাৎ ডেরিভেটিভসের উপরে ফিউচার প্রাইসে আমরা ট্রেড করতে পারি। বিভিন্ন স্টক প্রাইস অর্থাৎ যে আমাদের আন্ডারলাইন অ্যাসেট আছে সেই আন্ডারলাইন অ্যাসেটের আমরা একটা নির্দিষ্ট প্রাইস অর্থাৎ প্রিমিয়াম দিয়ে সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময়ের জন্য সেই ফিউচার প্রাইস অর্থাৎ সেই ফিউচার স্ক্রিপ্টটা আমরা বাই করে রাখতে পারি। এক্ষেত্রে নির্দিষ্ট একটা এক্সপায়ারি থাকে, 1 মাস অন্তর অন্তর একটা এক্সপায়ারি হয়। এক্ষেত্রে আপনার সেই এক্সপায়ারির সময় আপনাদেরকে এটা হয় বিক্রি করতে হবে, না হলে অটোমেটিক এটা আপনাদেরকে স্কোয়ার অফ করে বের করে দেবে। প্রত্যেকটা যে ফিউচার প্রাইস আছে সেই ফিউচার প্রাইসের ডিমলিশ এই যে এক্সপায়ারি থাকে, এই এক্সপায়ারিতে আপনা আপনি হয়ে যায়। এই চুক্তিপত্র আপনার সাইন করছেন তাতে একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট প্রাইসেরও উল্লেখ থাকে। সেই প্রাইস যদি মিট আপ হয় তাহলে আপনাদের প্রফিট আসবে, যদি সেই প্রাইস মিট আপ না হয় তাহলে আপনাদের পোর্টফোলিও নেগেটিভে আসবে। ফিউচার বুঝতে গেলে এইভাবে বুঝতে হবে যে কোনো একটা স্টক, সেই স্টক 200 টাকায় চলছে, আমরা যখন বাই করি অর্থাৎ আমরা বাই করে অনেক দিন রাখতে পারি। এক্ষেত্রে আমরা যখন সেল করি তখন সেল আমরা শুধুমাত্র ইন্টারডের জন্যই করতে পারি। এক্ষেত্রে আমাদের পজিশন যদি রিস্কে চলে যায় বাই করার পরে, সেক্ষেত্রে আমরা ফিউচারে হেজ করে আমাদের রিস্কটা কমাতে পারি। বিভিন্ন সময় মার্কেট যখন ডাউনফল হয় অর্থাৎ মার্কেট যখন নিচে আসে তখন আমরা ইকুইটিতে সেল করতে পারি না। সেক্ষেত্রে আমরা কী করি, হয় ফিউচারে সেল করে আসি, নাহলে পুট বাইং করি। এক্ষেত্রে আমরা যখন ফিউচারে সেল করি, ম্যাক্সিমাম যে ট্রেডার থাকে তারা ফিউচারেই সেল করে যখন তাদের পজিশন অর্থাৎ সুইং ট্রেডিংয়ের জন্য, ধরুন মার্কেট পড়ছে, আমি একটা সুইং ট্রেড প্লেস করতে চাইছি অর্থাৎ পজিশনাল ট্রেড নিতে চাইছি, সেক্ষেত্রে আমরা ফিউচারে সেলে যাব। ফিউচার হলো একটি কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের বিভিন্ন যে আন্ডারলাইন অ্যাসেট, এই আন্ডারলাইন অ্যাসেট ডেল্টা ভ্যালুর উপরে চলে। ধরুন একটা স্টক আমি কিনলাম, সেই স্টক প্রাইস হলো 200 টাকা। এক্ষেত্রে আমি যখন ফিউচার প্রাইস অর্থাৎ ফিউচার যে কন্ট্রাক্ট সেটা বাই করব, তার ডেল্টা অনুযায়ী এই প্রাইসগুলো মুভ হয়। অর্থাৎ ওখানে যদি স্টক যদি 1 টাকা মুভ হয় তাহলে ফিউচারেও সেখানে 1 টাকা অথবা 75 পয়সা অথবা 50 পয়সা এইভাবে মুভ হয়। বেনিফিট অফ ফিউচার ব্যবহার করার বিভিন্ন ভালো দিক আছে, যেমন হেজিং, এবং এখান থেকে আপনাদের একটা আয়ের উৎস হতে পারে। অর্থাৎ ডাইরেক্টলি আপনি এখানে ইনভেস্ট করে সেখান থেকেও আপনি একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে পেতে পারেন। তাই ফিউচারে যখন ট্রেড করতে যাবেন তখন একটা হিউজ অ্যামাউন্ট আপনার লাগবে, কারণ কি এখানে লট সাইজের ওপরে এবং ফিউচার প্রাইসে আপনার কন্ট্রাক্ট হচ্ছে। এক্ষেত্রে আপনাকে অগ্রিম কিছু টাকা এখানে এক্সট্রা দিতে হতে পারে। ফিউচারে ট্রেড করা অত্যন্ত ঝুঁকি সাপেক্ষ। আপনাদের ফিউচার সম্পর্কে আরও ভালোভাবে জেনে তারপরে ফিউচারে ট্রেড করা উচিত। কারণ কি, মার্কেটে ব্যাপকভাবে ম্যানিপুলেশন চলছে এবং কম নলেজের জন্য এখানে প্রচুর পরিমাণ লোক এখানে খোয়াচ্ছে অর্থাৎ টাকা লস করছে। এক্ষেত্রে নো নলেজ নো গেন, নো নলেজ নো প্রফিট। এক্ষেত্রে আপনারা এই ফিউচার বা আরও যে ডেরিভেটিভস বা আরও যে পণ্য আছে সেই পণ্য সম্পর্কে ভালোভাবে জানুন, তারপরেই বিনিয়োগ করুন। সেখান থেকে আপনাদের রিটার্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনারা উইদাউট নলেজে যদি এখানে ট্রেড করতে আসেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমরা একটা আমাদের কোর্স ডিজাইন করেছি অপশন ফিউচারের উপরে। সেই কোর্সের ভিতরে আপনারা বিভিন্ন যে ডাটা এবং কীভাবে ডাটা অ্যানালাইসিস করে সেখানে ট্রেড প্লেস করবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য ওখানে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের দেখুন ডেসক্রিপশন বক্সে ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক আছে, সেই লিঙ্কের থ্রু আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আমাদের সঙ্গে তার স্ক্রিনশট শেয়ার করে আপনারা ফ্রি অফ কস্ট সেই প্রোগ্রামগুলি জয়েন করতে পারেন। অপশন এবং ফিউচার খুব গুরুত্বপূর্ণ দিক, কারণ কি বিভিন্ন পজিশনাল ট্রেডারদের এই অপশন এবং ফিউচার ব্যাপকভাবে প্রয়োজন হয়। এক্ষেত্রে তাদের পজিশন হেজ করার জন্য অর্থাৎ রিস্কটা মিনিমাইজ করার জন্য অপশন ফিউচার প্রয়োজন হয়, কিন্তু গুরুত্ব সহকারে এটা বোঝারও দরকার আছে। কারণ কি, এখানে যেমন প্রফিট আছে তেমন রিস্কও আছে। তাই বলবো যে ভালো করে অপশন ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং শিখুন এবং তারপরে এই বিষয় নিয়ে অর্থাৎ এই বিষয়ে ট্রেড করুন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।